আজকে আমরা আলোচনা করব ভিন্ন একটা টপিকস নিয়ে। এই টপিকটা হচ্ছে মাইএসকিউএলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। মাইএসকিউএলের বিশেষ গুরুত্বপূর্ণ একটা ওয়ার্নিং, ওকে, যেটা অধিকাংশ ডেভেলপারে আমরা এখনও জানি না। অনেক ডেভেলপারকে আমি যতদূর দেখেছি এরা জানে না বিষয়টা কী হতে পারে। এখানে টাইটেল দেওয়া আছে কত, 2037 সালের পরে বেশিরভাগ সফটওয়্যার কাজ করবে না। এই করবে না কাদের জন্য প্রযোজ্য? এখানে মূল ইস্যুটা হচ্ছে মাইএসকিউএলের টাইম স্ট্যাম্প ডেটা টাইপ, ওকে। এখন কেন কাজ করবে না, আসলেই করবে কি না সেটা একবার দেখা উচিত, তাই তো। তো আমরা সাধারণত ডেট নিয়ে যখন কাজ করি তখন কয়েক ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করি, খুব বেশি। তার মধ্যে একটা হচ্ছে ডেট টাইম, আর একটা হলো টাইম স্ট্যাম্প। এই ডেট টাইম নিয়ে কাজ করতে গেলে আমরা এই দুই ফরম্যাটে কাজ করি। এখন ডেট টাইমের জায়গায় টাইম স্ট্যাম্পটা কেন, ডেট টাইম না ইউজ করে টাইম স্ট্যাম্প কেন, সেটা ভিন্ন একটা আলোচনা করব পরে, ওকে। বা কোনটা কী সুবিধা, আমরা গিয়ে দেখবো যে আসলে এই 37-এর পরে গেলে সমস্যা হবে কি না সেটা আমাদের দেখতে হবে। এখন আমার এখানে অলরেডি একটা টেবিল তৈরি করে রেখেছি যাতে করে আমরা টেস্ট করতে পারি, ওকে। এখানে ডেট টাইম, এইটা আমরা একটু ডাটা টেবিলের স্ট্রাকচার দেখে নিই। সিম্পল টেবিল স্ট্রাকচার। ডেট টাইমটাকে বোঝার সুবিধার্থে আমি ডেট টাইমেই নিয়েছি, আর টাইম স্ট্যাম্পের বোঝার সুবিধার্থে আমি টাইম স্ট্যাম্পকেই নিয়েছি, ওকে। এখন আমি যখন এটাকে ইনসার্ট বা আপডেট করতে চাই তখন এখানে খেয়াল করো, এখানে কত আছে, 2053, ওকে। এখানে কত আছে, 33, ওকে। আমি বলছি, বা টাইটেলটা ছিল হচ্ছে এই যে 37-এর পরে গেলে কাজ করবে না। কেন কাজ করবে না? সাধারণত আমরা এই টাইম স্ট্যাম্পটা কোথায় ব্যবহার করি, খুব খেয়াল করো। এই টাইম স্ট্যাম্প খুব ব্যবহার করি হচ্ছে ইনসার্টেড অ্যাড, মানে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ডিলিটেড অ্যাড। এই তিনটা পয়েন্ট আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। অ্যাটলিস্ট যারা লারাভেল ডেভেলপার তারা আমরা জানি ইনসার্ট করার সময়, আপডেট করার সময় এগুলো আমি ইউজ করতেছি, বা বিভিন্ন জায়গাতে কাজ করার সময় বিভিন্ন টেবিলে আমরা প্রয়োজনের তাগিদে এগুলো রাখি। টাইম স্ট্যাম্পের সাথে আমরা কি রাখতেছি, একেবারে মিলি সেকেন্ড পর্যন্ত রাখতেছি, ওকে। পাশাপাশি টাইম জোনও রাখি, এজন্য টাইম স্ট্যাম্প, ওকে। ডেট টাইমে এত কিছু থাকে না, ডেট টাইমে টাইম জোন থাকে না, তো ওইটার টপিকস আলাদা। আমরা এইবারে খেয়াল করি, এইখানে 2033 আছে, এইটাকে চেঞ্জ করলাম কত দূর যেতে পারি সেটা হচ্ছে আমাদের টার্গেট। বুঝলাম কত, 37, ওকে। তাহলে 37-এর লাস্ট পর্যন্ত আগে যাই। অ্যাকচুয়ালি এখানে 37 বললে বলাটা 37 সাল হিসেবে ঠিক আছে, কিন্তু এক্স্যাক্ট টাইমটা সেটা না, এক্স্যাক্ট টাইম সেটা না, আমরা সামনে দেখব। আমরা আগে দেখব যে এখানে 37 দিতে পারি কিনা, আগে 37টা দেখে নিই। 37/6/22, ওকে। সো আমরা এখন বাইরে ক্লিক করি, আপডেট হয়ে গেছে, ওকে। কত হয়েছে, 37/6/22। এখন 37-এর জায়গায় যদি আমি 38 দেই, আমার ডেট টাইম কিন্তু নিয়ে ফেলছে, 53 পর্যন্ত গেছে। ডেট টাইমে আমরা আরও দিলে আরও নেবে, ওকে। কিন্তু টাইম স্ট্যাম্পে এইবারে খেয়াল করি, আমরা এখানে 38 দেব। লেটস সি কী আসছে, এরর, ওয়ান নিবে না। তাহলে এবারে চিন্তা করে দেখো, আমরা যতগুলি সফটওয়্যার বানাইছি এ পর্যন্ত, যত জায়গাতে আমরা এই টাইম স্ট্যাম্প ব্যবহার করছি, এই সফটওয়্যারগুলি 37 সাল পাড়ি দিয়ে যখন 38-এ গিয়ে পড়বে তখন কত বড় অ্যামাউন্টের সফটওয়্যার একটা ধাক্কা খেয়ে যাবে, কাজ করবে না। এখন কত কাজ করবে না, এটা কি আমার মানে এই পিএস মাইডমেনের সমস্যা নাকি আমার কোডের সমস্যা? অ্যাকচুয়ালি আমার কোডেও কোনো সমস্যা নেই, পিএস মাইডমেনেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূলত মাইএসকিউএলের একটা দুর্বলতা, ওকে। এখন আমরা দেখি এই দুর্বলতা, বললাম যে এটা সূত্র কই, তথ্যসূত্র আছে নাকি। আমরা যাই নেক্সট স্লাইডে। এখানে আমরা অলরেডি আমাদের মূল প্রবলেমটা বুঝে ফেলছি, ওকে। এখন আমরা যাব এই ব্যাপারে মাইএসকিউএলের ডকুমেন্ট কি বলে। এখানে আমি ডকুমেন্ট রেফার করছি হচ্ছে MySql ভার্সন 8-এ, ওকে। 8 ভার্সনে আমি গেছি। এখানে কতগুলো কথা বলতেছে, খেয়াল করো। ডেটের ক্ষেত্রে, কোন জায়গার ক্ষেত্রে, ডেটের ক্ষেত্রে আমরা নিচ্ছি 1000 থেকে কত, 9999 পর্যন্ত নিতে পারবো ডেটের জন্য। তাহলে 1000 থেকে 9999 পর্যন্ত যেতে পারবো। এখন বলতে পারো এটাও তো লিমিটেশনস, হ্যাঁ এটা লিমিটেশনস, কিন্তু এখন চলে 2000 সাল, 2023 সাল, ওকে। 9999 মানে অনেক বড়, তাই তো। এটা এখনও অনেক
লং ডিউরেশন। সো এটা নিয়ে আমাদের হেডেক নাই। ওকে, আমরা পরেরটাই যাই, ডেট টাইম। ডেট টাইমে খেয়াল করো, এখানেও কিন্তু টাইম সহ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ডেটের সাথে ডেট টাইমের পার্থক্য হচ্ছে এইটাই, এর সাথে শুধু টাইম আছে। আর বাকি তুমি খেয়াল করো 1000 থেকে 9999। সো এখানে কোনো সমস্যা নাই। সমস্যা বাড়তেছে আমাদের এইখানে টাইম স্ট্যাম্পে। টাইম স্ট্যাম্পে গেলে শুরু হচ্ছে কত সাল থেকে খেয়াল করো, 1970 জানুয়ারির 1 তারিখ থেকে শুরু, আর 2038 জানুয়ারির 19 তারিখ পর্যন্ত আমাদের লিমিট। এই যে আমরা যে একটু আগে টেবিলে ইনসার্ট করার ট্রাই করলাম, আপডেট করার ট্রাই করলাম, সেই ভ্যালুটা এর চাইতে বড়, ও আর নিচ্ছে না। এটা হচ্ছে টাইম স্ট্যাম্পের ডাটা টাইপের লিমিটেশন। ওকে, যদি এখন এটা কনসার্ন না হয়, তার মানে ভবিষ্যতে সমস্যা হবে। ওকে, তাহলে বুঝতে পারছো তো সমস্যা কোথায়। ওকে, এখন খেয়াল করো, আমি কেন বলছিলাম যে অধিকাংশ সফটওয়্যার নষ্ট হবে, কাজ করবে না। কারণ আমার জানা মতে যে MySql হচ্ছে সবচাইতে বহুল ব্যবহৃত ডাটাবেস, বহুল ব্যবহৃত ডাটাবেস। সো যদি বহুল ব্যবহৃত হয়ে থাকে, তাহলে তো অধিকাংশ আমি বুঝতেছি যে এই ডাটাবেস দিয়ে করা। সো 38 সালে যখন যাবে, তখন তাহলে আমরা এই যে সফটওয়্যারগুলি আমরা এইভাবে কনসার্ন না, সেই সফটওয়্যারগুলি ধরা খাবে, সব সফটওয়্যারকে আপডেট দিতে হবে তখন। ওকে, এটা হচ্ছে আমাদের মূল প্রবলেম। সো এবার আমরা যাব হচ্ছে এটার, যদি প্রবলেমটাকে অ্যাভয়েড করতে চাই, বাদ দিতে চাই, তাহলে আমাদের করণীয় কী? আচ্ছা, প্রথম করণীয় হচ্ছে টাইম স্ট্যাম্প এবং ডেট টাইম দুটো কাছাকাছি। হ্যাঁ, কিন্তু আমরা টাইম স্ট্যাম্পটাকে যাচ্ছে কেন? কারণ আমরা ওর মধ্যে কিছু ফাংশনালিটি বাড়তি পাই। যদি এরকম হয় যে অ্যাকচুয়ালি আমার ডেট হলেই চলে, ডেট হলেই চলে, তাহলে আমরা ডেটে যাব। যদি এরকম হয়, ডেট টাইম আমাদের MySql যেটা আছে সেখানে যাব। যদি এরকম হয় যে আমার ডেট এবং টাইম লাগবে, এক্স্যাক্ট টাইম লাগবে, ওকে, তখন আমরা ডেট টাইমে যাব। ওকে, যদি আমার এরকম হয় যে আমার ডেট টাইম এবং সেকেন্ড লাগবে, মিলি সেকেন্ড লাগবে, তখন আমরা ডেট টাইমেই থাকবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি কি, আমরা টাইম স্ট্যাম্প ব্যবহারই করতেছি না, টাইম স্ট্যাম্পকে আমরা ধরবই না, আমরা ডেট টাইম দিয়ে কাজ সেরে ফেলবো। এটা হচ্ছে একটা ওয়ে। তাহলে আমাদের মোটামুটি 9999 পর্যন্ত যেতে পারবো, ক্যালকুলেশন যদি করতে হয় তো আমরা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে টাইম স্ট্যাম্পের ইউনিক্স টাইম স্ট্যাম্প বলে এটাকে। মানে হচ্ছে 1970 পর থেকে এখন পর্যন্ত দূরত্ব কত সেই হিসাব করে রাখে ইন সেকেন্ড। 1970 থেকে এখন পর্যন্ত দূরত্ব কত, এই দূরত্বটাকে সে ক্যালকুলেশন করে রেখে দেয়। যখন এই দূরত্ব হিসেবে যায়, তখন ডাটা কিন্তু কম, সো লিমিটেশনস কম। বুঝতে পারছো? ওকে, থার্ড অপশন হচ্ছে, আমি এটা এর আগেও একটা সফটওয়্যার দেখেছি, দু একটা সফটওয়্যার, এবং আমি ইউজ করছি এটা। সেটা হচ্ছে ডাটা টাইপ আমি ডেটও দেবো না, টাইম স্ট্যাম্পও দেবো না, এর থেকে আমি বাইরে কী দিয়ে দেবো, নাম্বার ফরম্যাট, ইন্টিজার টাইপ, বিগিন দিলে পরে আমি আমার টোটাল সেকেন্ড, প্রয়োজনে মিলি সেকেন্ড, সেগুলো আমি রাখতে পারতেছি। ওকে, আমাদের এক্ষেত্রে পিএইচপিতে টাইম আছে, ঠিক আছে না, টাইম যে ফাংশন আছে সেখান থেকে আমি ডাটা রেখে দিতে পারতেছি। পাশাপাশি আমাদের কি হবে, আমাদের MySql-এর ডাটা টাইপ যখন আমরা ডেট টাইম বা টাইম স্ট্যাম্প দিই, তখন এটার ইন্ডেক্সিং বলো বা এটার আপডেটের অন্য বলো, এগুলো তো স্লো হয়। কিন্তু যখন আমি ইন্টিজার টাইপ দেবো, তখন অনেক ফাস্ট হবে। এটাও কনসার্ন, এটাও বিবেচনার বিষয়। সো আমরা তাহলে এই তিনভাবে অ্যাভয়েডটা করতে পারতেছি। আর যদি মনে করি না আমি আর কোনোটাই নিব না, আমি এর কোনো অপশন নিতে চাই না, যেভাবে আছে সেভাবেই থাকুক, তাহলে আমার ফাইনাল অপশন হচ্ছে এইটা, হয় ডাই হয়ে যেতে পারো অথবা উইন হইতে পারো। ডাই হওয়ার অপশন কীভাবে, MySql কোনো আপডেট নেয় সো তুমি তোমার সফটওয়্যারও আপডেট করো নেই, এখন তুমি ধরা। আর যদি এরকম হয় যে আমি কিছু করি নাই, কিন্তু MySql অটোমেটিক্যালি নতুন আর একটা সফটওয়্যার, নতুন একটা আপডেট নিয়ে আসছে, যেখানে তার ডাটা টাইপ এইটাকে প্রোটেক্ট করে নিয়ে আসছে, তখন আর আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা ওই যদি স্টপ থেকে যাই, তাহলে এমন হতে পারে ডাই হতে পারে অথবা উইন হতে পারি। ওকে, হ্যাঁ, রাইট। সো এখন আমাদের লাস্ট কথা হচ্ছে এটা, যে এই যে কনসার্ন যতটুকু হলো, আমরা এরপর থেকে যখন কোনো সফটওয়্যার ডিজাইন করব, এটাকে কনসার্নে রাখবো যে হ্যাঁ আমাদের এই প্রবলেমগুলো আসতে পারে, সো এটাকে অ্যাভয়েড করা যায় কীভাবে। ওকে, হ্যাঁ। সো যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কমেন্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।